যদি আপনার একটি ছোট চ্যানেল থেকে থেকে আপনি এখনো মনিটাইজ পাননি, তাহলে এখন থেকে আপনাকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে ভবিষ্যতে বিপদে না পড়তে চাইলে। তো সমস্যাগুলো কি কি আপনার হতে পারে যদি আপনি কিছু বিষয় মেনে না চলেন আপনার ওই ছোট চ্যানেলে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু এখানে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে আপনার ওই ছোট চ্যানেল সম্পর্কে। যদি আপনি এই ভুলগুলি করে থাকেন তাহলে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজ কিন্তু পাবেন না। আপনি যে পরিশ্রম করবেন এই পরিশ্রমটা কিন্তু আপনার একদম বিফলে কিন্তু চলে যাবে। তো ঠিক তেমনই এখান থেকে ইউটিউব দেখতে পাচ্ছেন 6টা বিষয় কিন্তু এখান থেকে উল্লেখ করে দিয়েছে আপনার নতুন চ্যানেলে কিন্তু এই 6টা বিষয় মেনে কিন্তু কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সবার আগে বলেছে মেইন থিম, মানে আপনি আপনার চ্যানেলে যেহেতু নতুন কাজ শুরু করছেন এখানে আপনি যে কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আপনি ব্লগিং ভিডিও দিলে ব্লগিং ভিডিও দিবেন, গেমিং ভিডিও দিলে গেমিং ভিডিও দিবেন, টেক ক্যাটাগরি কোনো ভিডিও দিলে ওইটাই দিবেন। যেটাই দেন না কেন একটা নিয়ে কাজ শুরু করবেন। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি মানে ভিডিও মিক্স করবেন না, মিক্স করলে কিন্তু আপনার এই মেন থিম চ্যানেলের এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এরকমটা করলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজ কিন্তু ক্যান্সেল কিন্তু করে দিতে পারে। এইটা কিন্তু এখানে বলে দিয়েছে আপনার চ্যানেলের মেন থিম ঠিক রাখতে হবে। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত আরো একটি কথা উল্লেখ করেছে মোস্ট ভিউড ভিডিও, মানে আপনি যখন আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন ওইখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু ভাইরাল হবে না বা বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে না। ওইখান থেকে হাতে গোনা একটা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে বা র্যাঙ্ক করবে। এখন ওই ভিডিওগুলি আপনার কিভাবে ভিউজ আসলো, কিভাবে র্যাঙ্ক করলো, আপনার ওইখানে নিজের কোনো ভিডিও আছে কিনা নাকি অন্যের কোনো ভিডিও আপনি কপি করে দিয়ে দিয়েছেন, এইগুলি কিন্তু ভিডিও ইউটিউব নিজে ম্যানুয়াল ভাবে কিন্তু চেক করবে যখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। যে ভিডিওগুলি আপনার সব থেকে বেশি পরিমাণ ভিউজ রয়েছে ওইগুলো আপনি খেয়াল করে দেখবেন আপনি মনিটাইজ করার আগে আপনার ওইখানে সবকিছু নিজের রয়েছে কিনা, নাকি ওইখানে আপনি কোনো কিছু কপি করে দিয়ে দিয়েছেন সেগুলো আপনার ভাইরাল হয়ে গিয়েছে। ওই রকম থাকলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। অবশ্যই মনে রাখবেন আপনি এখান থেকে নতুন চ্যানেলে কাজ করতে চাইলে নিজস্ব কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে, তবে আপনি ইউটিউবে সফল হবেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নম্বরে এখান থেকে উল্লেখ করেছে নিউয়েস্ট ভিডিও, মানে এখানে আপনি নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন রিসেন্ট এই ভিডিওগুলি এবং এর আগে যে আপনি আপলোড করেছিলেন এইগুলোর সাথে আপনার মিল রয়েছে কিনা, মানে ক্যাটাগরি ঠিক রয়েছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার 4 নম্বরে আরো এখানে বলেছে বিগেস্ট প্রমোশন অফ ওয়াচ টাইম, মানে আমরা সকলে জানি ইউটিউবে যখন আমরা মনিটাইজ মানে ক্রাইটেরিয়া গুলো রয়েছে এগুলোর ভিতরে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু রয়েছে। এর মাধ্যমে কিন্তু আমরা মনিটাইজ করতে পারি। তো যখন আপনার 4000 ঘন্টা পূরণ হবে ওইগুলো কিন্তু তারা ম্যানুয়াল ভাবে চেক করে দেখবে ওইগুলো আপনার কিভাবে পেয়েছেন, কিভাবে আসলো, আপনি কি ইনলিগাল ভাবে কিছু করেছেন কিনা নাকি আপনি ওয়াচ টাইম কিনে নিয়েছেন কিনা, এইগুলি কিন্তু তারা নিজস্ব ভাবে চেক কিন্তু করে দেখবে একদম ম্যানুয়াল ভাবে। এখানে অ্যালগোরিদম কিন্তু কোনো কিছু দেখবে না। তো যদি আপনি এখান থেকে কোনো প্রকার স্ক্যাম করে থাকেন আপনি কিন্তু এখান থেকে মনিটাইজ পাবেন না, আপনাকে মনিটাইজ কিন্তু রিজেক্ট কিন্তু করা হবে। অবশ্যই মনে রাখবেন ওয়াচ টাইম যেন আপনার অর্গানিক ভাবে হয়ে থাকে। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 5 নম্বরে এখানে বলা হয়েছে এখানে আরো একটি অপশন ভিডিও মেটাডাটা টাইটেল, মানে এখানে বলা হয়েছে আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন ভিডিওর সাথে টাইটেলের সাথে থাম্বনেলের সাথে সমস্ত কিছু আপনার এখান থেকে মিল থাকতে হবে। আপনি একটার সাথে আরেকটা মিল নেই এরকম করলে কিন্তু মিসলিডিং মেটাডাটা হবে এবং যার ফলে মনিটাইজ কিন্তু আপনার ক্যান্সেল কিন্তু করতে পারে। আপনি ভিডিওতে যা বলেছেন থাম্বনেলে তাই লিখবেন, থাম্বনেলে যা লিখেছেন ভিডিওতে তাই বলবেন এবং ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সমস্ত কিছু আপনি একই রকম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সবার নিচে এখানে বলা হয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন, মানে আপনি যখন একটি চ্যানেল নতুন খুলবেন ওইখানে কিন্তু আপনার চ্যানেলের হ্যান্ডেল দেওয়ার প্রয়োজন হয়, ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয়, মানে প্রোফাইল ফটো, তারপরে আপনার কভার ফটো রয়েছে আপনার, এইগুলো আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনার এখানে অ্যাড করতে হয় আপনার চ্যানেলের ডেসক্রিপশনে, ওইগুলো আপনি ঠিক মতো দিয়েছেন কিনা। যদি ওইগুলো পুরো কিছু আপনি ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা ঠিক নেই, মানে কাস্টমাইজ করা হয়নি। আপনাকে এটাও বাধ্যতামূলক কিন্তু করতে হবে, ইউটিউবের এটাই নির্দেশনা। তো আপনি যদি আপনার নতুন চ্যানেলে এই যে আমি আপনাকে 6টা বিষয়ের কথা বললাম যেগুলো ইউটিউব তার মনিটাইজ পলিসি দিয়ে দিয়েছে এইগুলো আপনাকে মেনে কিন্তু কাজ করতে হবে। এখান থেকে একটা যদি আপনি মিস করেন অবশ্যই আপনার ভবিষ্যতে কিন্তু সমস্যা হবে।